আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সামনে এটা একটা ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। এখন আমরা দেখব কেন পাওয়ার আসে না, কি কারণে পাওয়ার আসে না, আমরা সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করব। তো আমাদের কাকা আছে, এই বিষয়টা সুন্দরভাবে আমাদের কাকা আমাদের বুঝিয়ে দিবে। কাকা, এই মেশিনটার পাওয়ার আসে না, এখন কি কারণে পাওয়ার আসে না আমরা কিভাবে বুঝবো? অতি সহজে খুঁজে বের করবো প্রবলেমটা, এটা আমাদের বুঝিয়ে দেন। আচ্ছা, এই মেশিনটা যদি পাওয়ার আসতেছে না, প্রথমত এই প্লাগটা তো এখানে লাগানো থাকে। হ্যাঁ, হ্যাঁ, লাগানো থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমত দেখতে হবে যে এই সার্কিটটার ভিতরে ইলেকট্রিসিটি ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, যদি এখানে ইলেকট্রিসিটি না থাকে তাহলে তো পাওয়ার আসবে না। সুতরাং আমার এটা দেখতে হবে প্রথমত। সকেটটা দেখতে হবে। সকেটটা দেখার জন্য একটা টেস্টারটা নিয়ে আমরা এইভাবে দেখবো। তোর মনে হয় এটা পাওয়ার আছে। হ্যাঁ, পাওয়ার আছে, তাহলে বুঝলাম যে এটা ঠিক আছে। এখন লাগানোর পরেও মেশিনে আমার পাওয়ার আসে না। মেশিনে পাওয়ার আসে না। মেশিনে যদি পাওয়ার আসে না, ঠিক আছে, পাওয়ার আসে না। পাওয়ার যদি না আসে তাহলে অবশ্যই বুঝতে হবে তাহলে আমার ভিতরে কোনো সমস্যা আছে মেশিনের। তখন মেশিনে আমার এই কভারটা ওপেন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মেশিনের পাওয়ারটা এটা ওপেন করতে হবে। কভারটা ওপেন করার পরে এখানে ইলেকট্রিসিটিটা কোন দিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে এই একটা ছোট একটা ইন্ডাক্টর সার্কিট, এটা হচ্ছে ইন্ডাক্টর সার্কিট। এই ইন্ডাক্টর সার্কিটের ভিতরে পাওয়ারটা ঢুকছে। এখানে একটা ফিউজ আছে, ইন্ডাক্টর সার্কিটের ভিতরে একটা ফিউজ আছে। ফিউজটা যদি কেটে যায় তাহলে কিন্তু পাওয়ার আসবে না। সুতরাং ফিউজটা চেক করতে হবে। ফিউজ চেক করার পরে আমার এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড। এখন আউটসাইডে ভোল্টেজ আছে কিনা আমি টেস্টার মারলে বুঝতে পারবো। ঠিক আছে, কারণ আউটসাইডেও আমার ভোল্টেজটা আছে, থাকার পরে তারপরে আমার মেশিন অন হচ্ছে না, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমার সার্কিটটার ভিতরে কোনো সমস্যা আছে। এটা সার্কিট তো নিচে, সার্কিট তো দেখা যায় না এইভাবে। এই যে সার্কিটটা যে আছে, এই সার্কিটটা প্রথমত আমাদের দেখতে হবে। দেখার পরে যদি সার্কিটের দিক থেকে আপনার পাওয়ারটা সাপ্লাই না করে তাহলে অবশ্যই সার্কিটটা ড্যামেজ। হ্যাঁ, সার্কিটটা সমস্যা আছে। তো সার্কিটটা কাজ করলে আশা করি হয়ে যাবে। ইনকেস যদি সার্কিট রিপেয়ার না হয় তাহলে আমরা নতুন সার্কিট লাগাবো। ঠিক আছে, নতুন সার্কিট লাগালে পাওয়ার আসবে। আবার এখানে আরেকটা সার্কিট আছে, ডিসপ্লে সার্কিট। ওই সার্কিটটা ঠিক থাকার পরে ডিসপ্লে সার্কিটটা খারাপ থাকলে পাওয়ার আসবে না। সুতরাং আমাকে বুঝতে হবে যে পাওয়ার সার্কিট সমস্যা না ডিসপ্লে সার্কিট সমস্যা। এটা কিন্তু খুঁজে বের করতে হবে। এখন আমি যদি খুঁজে না বার করে আমি যদি বলি যে সার্কিট পাওয়ার সার্কিট সমস্যা, পাওয়ার সার্কিট নিয়ে আমি করলাম, অনেক কিছু করলাম, দেখার পরে হলো না, না বুঝে আমি একটা পাওয়ার সার্কিট নিয়ে লাগালাম। দুটো মিলে একটা সেট। কারণ যেহেতু এটা ইনভার্টার মেশিন, ডিসপ্লে সার্কিটের সাথে পাওয়ার সার্কিট তোমার কমিউনিকেশন করা। ঠিক আছে, কমিউনিকেশন করা। সুতরাং এই সার্কিট ছাড়া, ডিসপ্লে সার্কিট ছাড়া তোমার পাওয়ার সার্কিট অন হবে না। ক্লিয়ার? এগুলো তোমার সবকিছু একটু দেখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। জি, আমি বুঝতে পারছি। ঠিক আছে।